কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তানভি অ্যান্ড কোকো চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে সকাল 7টা মতন বাজে। এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তুমি ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, ও বাবা, আবার সোনাটা ঘুমোতে। মর্নিংটা যদি আপনি পজিটিভনেসের সাথে শুরু করেন না, তাহলে কিন্তু দিনটা আপনার খুব ভালো কাটে। আমার হাজবেন্ড বলে থাকে সকালবেলা শুরু করবে পজিটিভের সাথে সবকিছু। তার জন্য একটু যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারো। কিন্তু ওই যে মেয়ে অনেক ছোট, তার জন্য আর সেই সমস্ত কিছু হয়ে আর উঠছে না। কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে নিশ্চয়ই এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করার। তো এই বইগুলো আজকে ওকে দেবো। রোজ ওকে আমি কিছু খেলনা দিই, তো আজকে এই বইগুলো দিচ্ছি। কার বই এগুলো? পাপার বই না, তোমার বই। না, বইগুলো পড়ো, এগুলো দেখো। তা এখানে কিছু কালার্সের বই আছে, এগুলো বাচ্চাদের কালার চেনানোর জন্য। তো কিছু অ্যানিমালসেরও বই আছে, মানে ফরেস্টে কী ধরনের অ্যানিমালস থাকে, ফার্মে কী ধরনের অ্যানিমালস দেখতে পাওয়া যায়, এরকম টাইপের বইগুলো রয়েছে। এই বইটাও খুব পছন্দের। কিছু স্টিকারের বই রয়েছে, যেমন এ ফর অ্যাপেল। তো এই অ্যাপেলগুলো স্টিকার দিয়েও মেরেছে। এখানে অ্যানাকন্ডা রয়েছে, সি ফর ক্যাট, এরকম টাইপের। এই যে এগুলো সব স্টিকার দেওয়া রয়েছে, এগুলো সব স্টিকারগুলো এই পেছনে রয়েছে, এগুলো দিয়ে দিয়ে এরকমভাবে আটকাতে হবে। তো এই ধরনের বইগুলো কেনা রয়েছে। আর এটা নর্মালি ABCD ফর এ ফর অ্যাপেল, বি ফর বল যেরকম থাকে সেই ধরনের বই। হ্যাঁ বাবা, দাও দাও। তো এই বইগুলো দিয়ে ওকে একটু বিজি রাখার চেষ্টা করলাম। তো এই বইগুলো দিয়ে ওকে বিজি রাখছি, আর আমি রান্নাঘরে ওর টিফিনটা বানিয়ে নিতে যাচ্ছি। তো কালকে এই দুধটা দিয়ে গেছিল, আর ওনার কাছে আমুলের দুধটা ছিল না বলে এই মেট্রোর দুধটা দিয়ে গেছিলো। তো এই দুটো দুধই গরম করে নেব। আর কালকে রাত্রিরে এখানে ড্রাই ফ্রুটস কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে দুধগুলো গরম করে নিচ্ছি, আর 2 প্যাকেটের যে দুধগুলো রয়েছে সেগুলো আলাদা করেই গরম করছি। তার কারণ একটা, যেমন বললাম, আগের দিনের একটা প্যাকেট ছিল আর আজকে একটা প্যাকেট আছে। অনেক সময় হয় কি, আগের দিনের প্যাকেটের দুধটা না কেটে যায়, কারণ কালকে রাত্রিরে যেমন কারেন্ট ছিল না, তার জন্য ফ্রিজটা চলেনি। যদি কেটে যায় তার জন্য এরকম আলাদা করে আর কি বসিয়ে দিয়েছি। মেয়ে যেহেতু ঘরে একা খেলছে, তো বেশিক্ষণ তো একা বাচ্চা মানুষ খেলতে পারে না, তার জন্য ওই বারবার করে আমাকে ডাকে এরকম ভাবে। তুমি একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে যাচ্ছি সোনা। হ্যাঁ হ্যাঁ যাবো, হ্যাঁ যাচ্ছি সোনা। কি হয়েছে মা? জুজু কোথায়? জুজু না না, জুজু কোথাও নেই সোনা আমার। গ্রেপস, হ্যাঁ। আর ঈগল পাখি কই? ঈগল, ঈগলটা দেখাও। ঈগল কই? ঈগল, ঈগল কই? ঈগলটা দেখাও। হ্যাঁ, ওটা মাউস। হ্যাঁ, সেই হিটকি। রোজ কিন্তু সময় এক যায় না। এক এক সময় মেয়ে আপনা হতেই জলটা খুব ভালো করে খেয়ে নেয়, আর এক এক সময় মেয়েকে নানান ধরনের ছড়া বলে ওর সাথে গল্প করে সকালের জলটা খাওয়াতে হয়। ও, তোমার আজকে মন খারাপ নাকি সোনা? কি হয়েছে ও সোনা? কি হয়েছে বাবা? এখন আমাদের বাড়িতে গীতাদি চলে এসেছে, তার জন্য দেখো 2 মেয়ে রোজই সকালবেলায় এই কাণ্ডটাই ঘটে থাকে। যখনই গীতাদি আসে তখন দুইজনে এরকম ভাবেই লাফালাফি করতে থাকে। আচ্ছা, আসবে তো গীতাদি। দুজনে মিলে কি করছে বাবা?
আচ্ছা ঠিক আছে। এখন কোকোকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। আর কোকোকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি ছানা। ছানাটা খেতে খুবই ভালোবাসে। মেয়ে যখন ছোট ছিল আর কি, যখন একদম 1 মাস 2 মাস বয়স থেকেই মেয়ের বালিশগুলো মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিতাম, কারণ মা বলতো বালিশ কাঁথা রোদ্দুরে দিতে হয়। তখন থেকেই কিন্তু সেই দেওয়ার একটা অভ্যাস থেকে গেছে। তারপর থেকে মানে সবসময় মাঝে মধ্যে আর কি বালিশ কাঁথাগুলো দিয়ে থাকি। আজকে আর দিচ্ছি না, কারণ আজকে তো বালিশের ওয়ারটা চেঞ্জ করছি, তার জন্য আজকে আর দেবো না। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মানে ঘরের মধ্যে আপনার খাটটা যদি ভালো করে পরিষ্কার করা থাকে, মানে বিছানাটা যদি ভালো করে পরিষ্কার করে গোছানো থাকে, তাহলে কিন্তু আপনার মুখে একটা আলাদাই স্মাইল চলে আসে। আমার তো আসে, আপনাদের কার আসে কমেন্টে জানাবেন। তো আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এসে কালকে রাত্রে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়েছিলাম সেগুলো একটু গ্রেটারে ঘষে নিচ্ছি। আর এখানে মেয়েকে আজকে দেবো কর্নফ্লেক্স দুধের সাথে, তাই গরম দুধের মধ্যে একটু কিছুটা কর্নফ্লেক্স ফেলে দিয়েছি। সেটাকে খানিকক্ষণ একটু নেড়ে নিয়ে একটু রেখে দিচ্ছি, রাখলে একটু নরম হয়ে যায়। আর যদি বেবিরা মানে আপনার বাচ্চারা যদি এর থেকেও নরম খায়, তাহলে একটু না ফুটিয়ে নেবেন। এখানে কটা কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি, যদিও বা একটু ফানি দেখতে লাগছে। আর এই যে মেয়ে চলে এসেছে ঠাকুরের কাছে, গোপাল নিয়ে টানাটানি করছে। টাটা করে দাও। এইগুলো তোমার ব্রাশ নয়, রেখে দাও। কি করো যেখানে দাঁতে কত পোকা থাকে না, পোকাগুলো সব মরে যাবে, বুঝেছো? হাতটা মুছে না, হাতটা মুছে না। আসো আসো, বাবা তো বড় দুষ্টু। তো এখন হচ্ছে টি টাইম। নিজের জন্য আর গীতাদির জন্য একটু চা বেড়ে নিচ্ছি, তারপরে চাটা নিয়ে চলে যাব সোজা ছাদে। এখন হালকা গরম পড়ে গেছে ঠিকই, কিন্তু সকালের রোদটা এখনো একটু ভালো লাগে। আবার তো যেন ঠান্ডাটা যেন এখন আবার ফিরেও আসছে। তো যাই হোক, সকালের এই রোদটার সাথে আর চাটা খেয়ে নেবো। আর তার মধ্যে কোকো আর তানভি দুজনে মিলে একটু খেলা করবে, একটু হাঁটাহাঁটি করবে, খাবারটাও একটু হজম হয়ে যাবে। তাছাড়া একটু রিল্যাক্সে চাটাও খাওয়া হয়ে যাবে আমার। তো এখন ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিয়েছি, যেটা দিয়ে কিনা ওর মাছের ঝোলটা রান্না করব। প্রত্যেক দিনই বেশিরভাগই ওকে শিঙি মাছটা খাইয়ে থাকি, তো আজকে একটা পেটির মাছ খাওয়াবো। এই ধরনের মাছটা বেছে নিই কারণ এতে কাঁটাটা কম থাকে। আর কিছু বিনস দিচ্ছে, সেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেবো, কারণ যখন ওকে খাওয়াই তখন ও এই বিনসগুলো হাতে ধরে খেতে চায়। তানভিকে যখনই আমি কোনো রকম মাছের ঝোল বা কোনো রকম যে সবজি দিয়ে রান্না যখনই করে থাকি, বেশিরভাগ টাইমেই আমি টমেটোটা অ্যাড করতে পছন্দ করি, কারণ টমেটো আমাদের যে সবজির মধ্যে যে আয়রনটা সেটা নষ্ট হতে দেয় না, বরং দ্বিগুণ বাড়িয়ে তোলে। তাই এখানে মাছের পেটিটায় আমি একটু হালকা হলুদ মিশিয়ে দিলাম, তারপরে ঘি দিয়ে হালকা ভেজে নিয়ে তুলে নেব। তারপর সবজিগুলোতে দিয়ে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে একটু কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে, জল ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেব। এখন মিড মর্নিংয়ে আমি ওকে খাওয়াবো 3টে কমলা লেবুর রস। মা সপ্তাহে অন্তত 3 দিন আমি চেষ্টা করি মামা আর্থের এই হেয়ার অয়েলটা দিয়ে
ওর হেয়ারটাকে ম্যাসাজ করে দেওয়ার। তো এখানে আমি হেয়ার ম্যাসাজ করে দিয়েছি, আর এখানে দেখো হালকা হাওয়া দিচ্ছে, হাওয়াটা কত সুন্দর হচ্ছে, আজকে বোঝাই যাচ্ছে যে বসন্ত চলে এসেছে। তানভীকে স্নান করানোর আগে ওর জামা, প্যান্ট, লোশন, চিরুনি সমস্ত কিছুই আমি আগে থেকে বিছানার মধ্যে রেখে দিই রেডি করে, যাতে আমার সুবিধা হয়। স্নান করার পরই খানিকক্ষণ পরই আমি ওকে ভাত খাইয়ে দিই। তো এখানে মাছের ঝোল আর ভাতটা বেড়ে নিয়েছি, খাইয়ে দেবো ওকে। এরপর আজকে সন্ধেবেলা মানে ইভিনিং স্ন্যাক্সে ওকে দিয়েছিলাম রাগি পাউডারের সাথে এখানে আমি অর্গানিক ইন্ডিয়ার জ্যাগরি পাউডারটা ইউজ করেছি। এটা খুব ভালো একটা জ্যাগরি পাউডার, এটা তোমরা ইউজ করতে পারো। আর এখানে রাগি পাউডারের মধ্যে আমি এখানে জল মানে ঠান্ডা জল দিয়ে হালকা গুলে নিলাম। রাগির মধ্যে কিন্তু কখনোই গরম জল ইউজ করবে না, সবসময় ঠান্ডা জল ইউজ করবে। যদি গরম জল ইউজ করা যায় তাহলে রাগিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? না, চলে এসো চলে এসো চলে এসো, আস্তে আস্তে চলে এসো, আস্তে 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 চলে এসো, 1 2 3 4 করে চলে এসো। হ্যাঁ আসো, আসবে না? তানভী মাঝে মধ্যেই এরকম দুষ্টুমি করে থাকে, একা একা সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়, উঠে গিয়ে বলে জাম জাম, তখন কিন্তু প্রচন্ডই ভয় লাগে। যাই হোক মুড়ি দেখিয়ে নিচে নামিয়ে নিয়ে এসেছি, এখানে এসে কোকো কিরকম ভাবে জল খায় সেটা আবার দেখাচ্ছে। তানভীকে আজকে ডিনারে দিয়েছিলাম চিকেন আর ভাত, আর আজকে চিকেনটাকে একটু বড়দের মতন করে রান্না করেছিলাম, একটু স্বাদটা যাতে একটু চেঞ্জ হয়, কারণ সবসময় নর্মালি একটু চিকেন স্টুটাই করে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, টাটা।